হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে কিংবা চিতই ও চাপটির সাথে যে কোনো ধরনের ভর্তা কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে ৩ ধরনের ভর্তা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ধনেপাতার ভর্তা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি ১০০ গ্রামের মতো ধনেপাতা। আমি ধুয়ে কেটে নিয়েছি, খুব কুচি করে কাটতে হবে না। এখন দিচ্ছি ৪ থেকে ৫টি কাঁচামরিচ। ধনেপাতা ভর্তায় একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে, তাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢেকে দিচ্ছি ২ মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম লোতে। ২ মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ২ মিনিটের জন্য। এই ৪ মিনিটে ধনেপাতা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। এইবার শিলপাটায় বেটে নিব। তো প্রথমে আমি ধনেপাতা কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি মিহি করে। তারপর এখন দিচ্ছি ২ টেবিল চামচ পেঁয়াজ। এই পেঁয়াজটাও মিহি করে বেটে নিতে হবে। ধনেপাতার ভর্তাটা একটু মিহি করেই করতে হয়। বাস হয়ে গেল খুবই সুন্দর, সহজে ও সিম্পল ধনেপাতার ভর্তা। এখন বানিয়ে দেখাবো চাপ্পা শুটকির ভর্তা। তো তার জন্য লাগছে ৪টি শুটকি আমি ধুয়ে নিয়েছি এবং ৭ থেকে ৮টি কাঁচামরিচ। এখন এইগুলো একটি প্যানে টেলে নিব। শুটকির এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর সাথে কাঁচামরিচগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ৩ থেকে ৪ মিনিট ভেজে তুলে নিব। এই ভর্তাটাও আমি শিলপাটাই করেই দেখাবো। এইবার প্রথমে কাঁচামরিচগুলো বেটে নিব খুব মিহি করে। তারপর শুটকিগুলো দিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিব। শুটকি বাটার পর হাত দিয়ে না টেনে একটা চামচ দিয়ে এইভাবে জমিয়ে নিলে হাতে শুটকির কাঁটা ফুটবে না। এখন ৩ থেকে ৪টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন হালকাভাবে বেটে নিচ্ছি। এই ভর্তায় পেঁয়াজটা মিহি করে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। লাস্টে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি দিয়ে শিলটা দিয়ে একটু নেড়ে চেড়ে বেটে তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল ভীষণ লোভনীয় শুটকির ভর্তা। আমার ৩ নাম্বার ভর্তা হচ্ছে সরিষার বাটা বা ভর্তা। শিলপাটাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন শুটকির কোনো স্মেল এই সরিষা ভর্তায় না আসে। তো এখানে আমি প্রায় 1/3 কাপের মতো সরিষা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন আমি একটা ছাঁকনিতে ধুয়ে নিয়েছি। আপনারাও এরকম একটা ছাঁকনিতে ধোয়ার চেষ্টা করবেন, তাহলে সরিষায় যত মাটির কণা ময়লা থাকে তা ধুয়ে যাবে। তারপর সরিষা ভালোভাবে বেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ৩টি কাঁচামরিচ আর লবণ। এখন এইগুলো সরিষার সাথে ভালোভাবে মিহি করে বেটে নিয়ে এখন ১ চামচের মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার সরিষা ভর্তা। এই তো হয়ে গেল আমার খুব সহজ ও লোভনীয় ভীষণ স্বাদের ৩টি ভর্তা। আমি খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং পছন্দও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।